এই যে প্রোগ্রামটা কর্মসূচিটা চালিয়ে যেতে পারবেন না, ওকে ফাইন, ঠিক আছে, পারবেন না বলে দেন ভাই, ক্লিয়ার করেন ভাই, আমরা পুরোটা উইথড্র করলাম, আমরা পরবর্তীতে দেখবো, শেষ। ঝুলিয়ে রেখে, মানুষকে আতঙ্কে রেখে, সমস্যায় রেখে, মানে কোনোটা ক্লিয়ার হচ্ছে না, হইলে হবে, না হইলে না হবে, সমস্যা কি? যারা চাকরি করতে তারা চাকরি করবে, আপনার উপরে ভরসা করে। আপনারা তো অনেক বড় বড় কথা বলছেন, দেখছি অনেক ভিডিওতে, যে কোনো সমস্যা হলে আমরা দেখবো। কারো কোনো সমস্যা না, সমস্যা এখন আপনাদের হয়ে গেছে, মানে এটা কেমন? সারা বাংলাদেশের আপনারা যারা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট আছেন তাদের কাছে, প্লাস যারা ঢাকাতে, যারা সেন্ট্রালে যারা নেতৃত্ব দিচ্ছেন টোটাল 10ম গ্রেড বাস্তবায়নের যে পরিষদ, আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। কথাটা হচ্ছে, এই যে কর্মবিরতিটা পালন করা হলো, দুই ঘন্টা একদিন, গতকালকে ছিল 4 ঘন্টা, আজকেও 4 ঘন্টা, খুবই ভালো কথা। সারা বাংলাদেশে আমরা দেখছি বিভিন্ন হসপিটালে কর্মবিরতি পালন করছে। তো এই যে সারা বাংলাদেশের মূল কেন্দ্র কোনটা? ঢাকাতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখছি যে তারা বিভিন্ন টিভির লাইভে আমরা দেখছি, বিভিন্ন জনের লাইভ, ফেসবুক লাইভে আমরা দেখছি, তারা সামনে প্রচুর মানুষ ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে, স্লোগান দিচ্ছে, তারা কর্মসূচি পালন করতেছে। কি কর্মসূচি পালন করতেছে? কর্মবিরতি কর্মসূচি পালন করতেছে। তো ঢাকা মেডিকেলের সামনে কর্মবিরতি কর্মসূচি আমরা পালন করলাম, ওই পাশে প্রতিটা ডিপার্টমেন্টে কাজ চলতেছে। ভাই তাইলে কি হইল? মানে আপনারা সেন্ট্রাল, ভাই আপনার সেন্ট্রালে থেকে আপনাদের হসপিটালে কাজ চলতেছে, আবার আপনারা একদল এসে হসপিটালের সামনে আপনারা কর্মবিরতি পালন করতেছেন। মানে বিষয়টা কেমন হয়ে গেল না? এটা সার্কাজম টাইপের হয়ে গেল না? এটা হিপোক্রেট টাইপের হইল না? যেমন ধরেন, এই যে আমাকে একজনে লিখছে, দাদা ডিএমসিতে আর কোনো ডিপার্টমেন্টের কথা জানি না, বাট প্যাথোলজিতে 30 তারিখ আর 3 তারিখের কর্মসূচির সময়ও ডেইলি বেসিসে লোক দিয়ে প্যাথোলজি চলমান রাখা হয়েছে। এই নিয়ে আমরা কয়েকজন সিনিয়রদের বলেছি, জানি না লাস্টে তারা কি পদক্ষেপ নিচ্ছে। আপনি অস্বীকার করতে পারবেন? আজকে সকালে আমি বলছি না যে ঢাকা মেডিকেলে কর্মসূচি পালন হয়নি, সবাই প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ চলছে। আমাকে কেউ কোনো ডকুমেন্টসকে আমরা দেখতে পারছি? সেদিনকার শেরেবাংলা মেডিকেলে যেমন প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমরা দেখাইছি, কেউ দেখাইতে পারছি? ঢাকাতে আরেকটা জায়গা আপনাদেরকে দেখাই, জাতীয় চক্ষু হাসপাতালে ল্যাবরেটরি ও ফার্মেসি সহ সব কিছু চলছে। এই যে ফেসবুক মানে হোয়াটসঅ্যাপে একটা খুব আলোচনা হয়, এখানে আপনার সকল তথ্যগুলো পাওয়া যায়। তো যে জাতীয় যে চক্ষু হাসপাতাল, সেখানে ল্যাবরেটরি এবং ফার্মেসি সহ প্রত্যেকটা ডিপার্টমেন্ট চালু ছিল। কি হবে ভাই? মূল সেন্ট্রাল। তারপর আরেকটা দেখাই আপনাদেরকে, অনন্যা আফরিন কাকুলি নামে একজন আমাকে লিখছে, স্বল্প পরিসরে শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু ছিল। ও সম্ভবত ওখানে ইন্টার্ন করে, আমি যদি আমার ভুল না হয়। তাহলে কি হচ্ছে? প্রতিটা ডিপার্টমেন্টে ঢাকাতে, বিশেষ করে ঢাকা মেডিকেলে কর্মবিরতি একদিকে চলছে, আরেকদিকে কাজ চলছে। কি হাস্যকর একটা ব্যাপার না? আপনার চ্যালেঞ্জ করে আবার বলছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ চলছে, আপনার যে লজিক দেন না কেন। আরে ভাই বরিশাল দেখেন না আপনারা? সেদিনকেও তো একটা ভিডিও করে সবাইকে দেখাইছি, বরিশালের নেতৃবৃন্দকে দেখেন। এই বরিশালের টোটাল নেতৃত্বটা কে দিছে? টোটাল হাসান ভাই, আমাদের কিবরিয়া, ওদের নেতৃত্বে এই বিষয়গুলো হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে মনে করেন যে আপনাদের ধরে ধরে দেখাইছি। আমাদের ফার্মেসিতে আমাদের 2 শাকিল আছে, ঠিক আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ধরে ধরে আপনাদেরকে দেখাইছি। আপনারা কেউ দেখাইতে পারছেন? দেখেন ভাই, এর আগে ওই যে আলমাস, মোহাম্মদ, আশিক মাসিক বহুত গ্রুপ ছিল ভাই। সে 2014 সাল থেকে এদেরকে গাওলাইতে লাস্টে এক পর্যায়ে অধৈর্য হয়ে গেছে। তাদের ওই জায়গাটা ভাই ক্রিয়েট করেন না। যদি না পারেন, এসে না কোলায়, এখন জোর করে তো ভাই সব কিছু হয় না। যে পারে আপনার আশেপাশে, যার দক্ষতা আছে, যার সাহস আছে, তাকে দিয়ে দেন ভাই। লিডারশিপ মানে জোর করে আমি এটা করতে চাই তাইলেই হবে না, আপনার সব লাগবে। আপনার সমালোচনা সহ্য করার যোগ্যতা থাকতে হবে, আপনার বাজে কথা হজম করার যোগ্যতা থাকতে হবে, বুকের পাটায় প্রচুর সাহস থাকতে হবে, তারপরে আপনার যে কি বলে অফিসিয়াল নলেজগুলো থাকতে হবে, হ্যাঁ, রাজনৈতিক আপনার যে ক্যাপাবিলিটি, সেই জিনিসগুলো আপনার থাকতে হবে। হ্যাঁ, আপনি টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট জাতির নেতা, আপনাকে কোনো এক ডাক্তার ফোন করে বলতেছে ভাই এটা করা যাবে না, আপনি মনে করেন মোড় খেয়ে যাবেন। কেন ভাই? আপনি কি ডাক্তারের গোলামি করেন? আপনি কি ডাক্তারের সংগঠন করেন? হ্যাঁ,
আপনার কি ডাক্তার কি ভয় দেখায় তোরে ট্রান্সফার করে দিব? মানে এই ধরনের যদি মনে করেন যে আপনাদের ভিতরে সিমটম থাকে, তাহলে মনে করেন টোটাল জাতিকে কেন ভাই একত্রিত করলেন? আপনার বাংলাদেশে কোথাও কোথাও কর্মবিরতির দরকার নেই, কোথাও কোনো কিছুর দরকার নেই, শুধু ঢাকা মেডিকেলটা করেন না ভাই। ঢাকা মেডিকেল এবং আপনার যতগুলো মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেগুলো করেন না। বরঞ্চ আপনি এই জিনিসটা খেয়াল করবেন, উপজেলা লেভেলে এবং জেলা লেভেলে যারা কাজ করতেছে তারা অনেক প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। স্থানীয় মানুষদের দ্বারা কেন যে দেখেন, খোঁজ নিয়ে দেখেন আপনি। কারণ ও এখানে একা চাকরি করে একটা ডিপার্টমেন্টে, স্থানীয় এক লোক আসছে ভাই এটাতে, কারণ মনে করে যে উল্টো পাল্টা খারাপ কথা বললো, একা, ওকে প্রোটেস্ট করার কি আছে? তারপর ওরা এই রিস্ক নিয়ে করে যাচ্ছে এবং এই ধরনের সমস্যার সম্মুখীন অনেক হয়েছে, আপনি বাংলাদেশে খোঁজ নিবেন। তারপর ওরা করে যাচ্ছে। আর আপনাদের যেটা সেন্ট্রাল রে ভাই, সেই হসপিটালে আপনারা কর্মবিরতি মানে বাইরে থেকে দেখাচ্ছেন খুব পালন হচ্ছে, কিন্তু ভিতরে মনে করেন যে ঘোড়ার ডিম হচ্ছে। মানে এইটা একটু মানে আমাদের ক্লিয়ার, মানে আমরা আসলে কি বুঝবো ভাই? আপনাদের যারা কেন্দ্রীয় নেতারা আছেন, বরিশাল থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। বরিশালের যে নেতৃবৃন্দ যারা আছে, মানে খুবই মানে মানসিকভাবে খুবই আমরা ভেঙে পড়তেছি, খুবই ভেঙে পড়তেছি। আপনারা এখন ক্লিয়ার করেন। আবার ধরেন যে আপনি মনে করেন যে এই যে প্রোগ্রামটা কর্মসূচিটা চালিয়ে যেতে পারবেন না, ওকে ফাইন, ঠিক আছে, পারবেন না বলে দেন ভাই, ক্লিয়ার করেন ভাই, আমরা পুরোটা উইথড্র করলাম, আমরা পরবর্তীতে দেখবো, শেষ। ঝুলিয়ে রেখে, মানুষকে আতঙ্কে রেখে, সমস্যায় রেখে, মানে কোনোটা ক্লিয়ার হচ্ছে না। হইলে হবে, না হইলে না হবে, সমস্যা কি? যারা চাকরি করতে তারা চাকরি করবে, আপনার উপরে ভরসা করে। আপনারা তো অনেক বড় বড় কথা বলছেন, দেখছি অনেক ভিডিওতে, যে কোনো সমস্যা হলে আমরা দেখবো। কারো কোনো সমস্যা না, সমস্যা এখন আপনাদের হয়ে গেছে। মানে এটা কেমন? আপনাদের কথা শুনে সবাই নামছে বিভিন্ন জায়গায় দেখতে, বিভিন্ন হসপিটালের তত্ত্বাবধায়কদের সাথে গ্যাঞ্জাম হচ্ছে, টিএইচএর সাথে গ্যাঞ্জাম হচ্ছে, পরিচালকের সাথে গ্যাঞ্জাম হচ্ছে। ওই মানুষগুলো তো এখানে চাকরি করবে ভাই, আপনাদের কথাই তো তারা মাঠে নামছে। আপনারা অ্যাক্টিভ থাকেন না। আপনার অ্যাক্টিভ থাকার পরে যদি ওরা সাফার হয়, ওইটা কষ্ট লাগবে না, কিন্তু ওদেরকে সাফার করে আপনার সরে আসলে তখন কি হলো? এটা কি মানবিক আচরণ হলো?